স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনড অফিসাররা গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি সরাসরি তল্লাশি ও যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। এছাড়া বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে সামরিক বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন তারা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে এমনটি বলা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86, 95-এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আইনের এসব ধারা অনুযায়ী সেনাবাহিনীর একজন কমিশনড অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 64 ও 65 অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি, গ্রেপ্তার ও হেফাজতে রাখা, ধারা 83, 84, 86 অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার করা ব্যক্তিকে তার অবস্থান থেকে অপসারণের আদেশ দিতে পারবেন সেনাবাহিনীর কমিশনড অফিসার। ধারা 105 অনুযায়ী সরাসরি তল্লাশি করা ও যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করা, ধারা 107 অনুযায়ী শান্তি বজায় রাখতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ, ধারা 109 ও 110 অনুসারে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং ধারা 126 অনুযায়ী জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশনড অফিসাররা। ধারা 127, 128 ও 130 অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক ও সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন সেনাবাহিনীর কমিশনড অফিসাররা। ধারা 133 অনুযায়ী স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার আদেশ জারি করা, ধারা 142-এ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন একজন কমিশনড অফিসার। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবাহ জানান, বিশৃঙ্খলাকারী ও অপরাধীদের এখন আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারবে সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যগণ যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা অথবা এই ঘটনার সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে অথবা অভিযুক্ত রয়েছে অথবা অপরাধী রয়েছে তাদেরকে ওনারা এই আইন শৃঙ্খলার আওতায় আনতে পারবেন। প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন, ওনাদেরকে সার্চ করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওনাদেরকে পেনাল্টি দেওয়ার ক্ষমতাও রয়েছে। সো আশা করা হচ্ছে সেনাবাহিনীকে এই যে ক্ষমতায়িত করা হলো, এই ক্ষমতা দেওয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। জনপ্রশাসন সচিব জানান, বিধি মোতাবেক সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়া দরকার। দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। একজন কমিশনড অফিসার মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্টও পরিচালনা করতে পারবেন। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।